আমি ছাদে আসার পরে দেখি আমার যে এই খাঁচাটা আছে, এই খাঁচাটা মনে করেন তুফান, প্রচুর পরিমাণের তুফান ছিল। আপনার চোখ ওর আরেকটা ভাই। আসসালামু আলাইকুম, পিজন হাউস আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের আমাদের কবুতরগুলো আরও কিছু বাচ্চা তুলছে, 4 থেকে 5টা বাচ্চা বড় হয়ে গেছে, আমি আলাদা করে ফেলছি। সেই বাচ্চাগুলো আমি আপনাদের দেখাবো এবং মনে করেন ওদের যে বাবা মা আছে, বাবা মাগুলো আমি আলাদা করে ফেলছি, আমাদের থরের রুমে নিয়ে চলে গেছি, বের করে আমি ধাপটির খাঁচায় দিয়ে দিছি, সেইগুলো দেখাবো। আর এই যে কবুতরগুলো যেগুলো দেখতেছেন আপনারা, এগুলো আমাদের নতুন জোড়া দেওয়া হয়েছে। এর আগের ভিডিওতেও আপনারা দেখছেন কবুতরগুলি। আপনাদের বারবার আমি এই ভিডিওগুলি দিই, আমাদের থরের রুমের ভিডিও কবুতরগুলো দেখতে আপনারা খুবই পছন্দ করেন, যার কারণে আমি বারবার আপনাদের দেই এই ভিডিওগুলি। আর আপনারা এই ভিডিওর মাধ্যমে সবাই মনে করেন দেখে বুঝতে পারবেন আমরা কিভাবে কবুতরগুলো জোড়া দেই, আমাদের কবুতরগুলো কিভাবে পেয়ার করি। আসলে আমরা কিছু লুকানো রাখি না, আমরা সব কিছু আপনাদের সাথে শেয়ার করে দেই। আমরা চাই আমাদের সব কিছু আপনারা দেখুন এবং দেখে আপনারা সব কিছু জানুন, বুঝুন। আপনারা যারা না বুঝেন তারা আমাদের এই ভিডিওগুলি খুবই মনোযোগ সহকারে দেখবেন, তাদের জন্য খুবই উপকারী। চলেন আমি আপনাদের আমাদের যে 4-5টা নতুন বাচ্চা আলাদা করা হয়েছে সেই বাচ্চাগুলো আমি আপনাদের দেখাই। এই যে আমি এই পেয়ারটা করছিলাম, এই মাদিটা মনে করেন নরে মারার কারণে আমি মাদিটা চাপিয়ে দিয়েছি, 2-3 দিন পরে জোড়া দেওয়া হবে, জোড়া দিয়ে দেবো। আর মনে করেন আমাদের যে মাদির খাঁচার লোডেড হয়ে গেছে, সেই থেকে আমি আপনাদের আজকে 8 থেকে 10টা কবুতর আলাদা করে আমাদের আরেক খাঁচায় নিয়ে যাব এবং তারই পাশাপাশি আপনাদের দেখাবো আমি আমাদের। তাহলে এই ভিডিওতে মনে করেন আপনারা আমাদের যে উড়ানো যে মাদি কবুতরগুলো আছে সেইগুলো দেখতে পারবেন। এই যে আমাদের স্টক কবুতরগুলো, এখানে এতদিন আমরা যে লালপাতি বাচ্চাগুলো তুলছি সেই লালপাতি বাচ্চাগুলো আছে এবং আমাদের যে স্টকের মাদিগুলো আছে সেই মাদিগুলো এখানে আছে। মাদি আর বাচ্চাগুলো আমরা একই সাথে রাখছি, মাশাআল্লাহ খুবই ভালো আছে। দেখুন আপনারা আমাদের কবুতরগুলো দেখতে পছন্দ করেন। আরেকটা বিষয় দেখুন, এই যে আমাদের এই খাঁচাটায় আমরা 4 থেকে 5টা নর রাখছি, বেশি না, কয়টা 5টা নর আছে এখানে। 5টা নর থাকার কারণে মনে করেন এই 5টা নর যেই পরিমাণ মারামারি করে, আসলে চিন্তার বিষয়। ওরা মনে করেন একটু পর পরে মারামারি করে। আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন, আপনাদের যেই স্টক খাঁচাগুলো থাকবে আপনারা যে নর কবুতরগুলো একসাথে রাখবেন, কবুতরগুলো খেয়াল রাখবেন, কারণ নর কবুতরগুলো খুবই ভালো, খুবই মারামারি করে। এই যে আমাদের থরের খাঁচা থেকে মনে করেন এই মাদিগুলো আমরা এই নরগুলো, এখানে নরগুলো আছে, আমাদের নরগুলো আলাদা করে ফেলছি। আপনারা অনেক আমাদের খাকি কবুতর দেখতে চাইছেন, আমি ভিডিওতে আপনাদের আমাদের এই খাকি কবুতরগুলো বের করে দেখাবো। আমাদের বাসায় 3টা খাকি কবুতর আছে। একটা খাকি কবুতর খুবই ভালো ফ্লাই করে, যেমন এই যে এদিকে আসুন, এই যে আমাদের এই যে খাকি নটটা আছে, এই নটটা মাশাআল্লাহ, এই খাকি নটটা খুবই ভালো ফ্লাই করে। আর এই নটটা আমার জোড়া ফালানোর চিন্তা ভাবনা আছে, কিন্তু এইবার তো পারলাম না, ইনশাল্লাহ সামনেবার। ওর মাদি নেই, ওর মাদি মনে করেন সুন্দর একটা মাদি খুঁজতে হবে, আমার মাদি খুঁজে দেখা যায় ওর সাথে মনে করেন জোড়া দিয়ে আমি জোড়া ফালাবো। এবার এখানে আসুন, আপনাদের আমি দেখা যায় ওয়েদার খারাপ ছিল, যার কারণে মনে করেন আমি বাচ্চা আলাদা করছি, ভিডিও করতে পারি নাই। যেখানেই আছে 4টা বাচ্চা আমি আপনাদের এক এক করে বের করে দেখাই। প্রথমে এই যে বাচ্চাটা আমার বাসার যে পছন্দের যে ছাপছিলা কবুতরটা আমি প্রতি ভিডিওতে আপনাদের বের করে দেখাই, ওর ভাইয়ের বাচ্চা এটা। এর পায়ে আমি ফিক্স ট্যাগ লাগিয়ে দিছি, ওটা যদি ভবিষ্যতে লাগানোর পর মনে করেন আমি রোডে পাল্লা টাল্লা করি, তারপরে মনে করেন বের করি রোডে, তখন আমি সমস্যা না, আমি টেক কেটে দেবো। কিন্তু এই বাচ্চাগুলোর প্রতি আমার খুবই ভরসা আছে। বাচ্চাগুলো দেখুন আপনারা, আমি আপনাদের ভালোভাবে ঘুরে দেখাই। এই যে দেখো এখানে আসুন, মাশাআল্লাহ, এই যে দেখুন বাচ্চার শেপ, চোখ। ওর আরেকটা ভাই ভিডিওর প্রথমে আপনারা দেখছেন, ওই যে উপরে যে বাচ্চাটা আছে, এই যে পাক দেখুন বাচ্চার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাচ্চাগুলো এখন এই বাচ্চাগুলো আবার মনে করেন কিছুদিন পর লাগাবো। এখন বাতাসের পরিমাণ অনেকই বেশি দেখা যায়, যার কারণে আমি বাচ্চাগুলো ছাড়তাছি না। ছোট বাচ্চাগুলো বাতাসের ভিতরে আপনারা বাচ্চাটা কবুতর খুবই সাবধানে লাগাবেন, কারণ বাতাসে বাচ্চা কবুতর খুবই সমস্যা হয়। এই সাদা বাচ্চা, মাশাআল্লাহ, কবুতর দেখুন। কবুতর তুলে রাখা হয়েছে, দেখা যায় মনে করেন ওদের যে বাবা মা আছে সব আমরা রেখে দিছি। বাচ্চাগুলো দেখেন, বাচ্চাগুলো বাবা মা ছেড়ে দেওয়া হয়েছে, মাশাআল্লাহ খুবই সুন্দর বাচ্চা, মাশাআল্লাহ। আপনারা যে আমাদের বাচ্চাগুলো দেখতেছেন, আপনারা সবাই আমাদের বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন। এগুলো সব নতুন বাচ্চা আমাদের।
আলাদা করা হয়েছে। মাশাআল্লাহ, চোখটা দেখুন। যে বিষয়টা বলতেছিলাম, আপনারা তুফানের ভিতরে খুবই সাবধানের সহকারে কবুতর উড়াবেন, খেয়াল রাখবেন ওয়েদার লক্ষ্য রেখে কবুতর উড়াবেন, না হলে আপনারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। বিশেষ করে বুড়ো কবুতরও তুফানে ফালায় দেয়, বাচ্চা কবুতর আরও বেশি। বাচ্চা কবুতর বাতাসে যদি আপনার যত ভালো ব্লাডের বাচ্চাই হোক না কেন, যদি বাতাসে সরিয়ে নিয়ে যায়, অন্য সাইডে নিয়ে যায়, ওর আসতে খুবই কষ্ট হবে। হ্যাঁ, অনেকে বলতে পারেন 2 দিন 3 দিন দৌড়ানোর পর বাচ্চা আসে। হ্যাঁ, আসবে ভাই, কিন্তু দরকার আছে আমাদের তুফানে বাচ্চা কবুতর উড়ানোর কোনো দরকার নাই। আপনারা ওয়েদারের দিকে মাশাআল্লাহ, ওয়েদারের দিকে লক্ষ্য রেখে বাচ্চা উড়াবেন। এটা আমাদের বাসায় যে সাপচিলা বাঘা যে জাতটা, তাদের বাচ্চা। সবাই আমাদের বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, চারি দেখুন পায়ের বাচ্চা। আরেকটা বাচ্চা আছে, বাচ্চাটা বের হয়ে গেছে না ভিতরেই আছে? এই বাচ্চা, এই যে 4 থেকে 5টা বাচ্চা দেখলেন, এইগুলোই আমরা রিসেন্ট মানে এই সময়ের ভিতরে আলাদা করা হয়েছে। ওর চোখটা দেখুন, মাশাআল্লাহ। বাচ্চার যেরকম সাইজ, চোখ, লেজ, পাক, এই যে আপনারা সবাই আমাদের বাচ্চাগুলোর ভিডিও দেখতে পছন্দ করেন, বাচ্চা দেখতে পছন্দ করেন, বাচ্চাগুলো যে আমরা আলাদা করি সেই ভিডিওগুলো দেখতে পছন্দ করেন। এই যে আমাদের যে মাদির খাঁচাটা আছে, আপনারা দেখছেন, এর আগে বলছে আমাদের কিছু খাঁচা খালি হয়েছে। যে খাঁচাগুলো মনে করেন আমাদের কবুতরগুলো আমরা শিফট করে দেবো। আমাদের 2টা খাঁচা ভরে গেছে কবুতর দিয়ে, আমরা কিছু মাদি আলাদা করে দিই। দেখা যায় এই খাঁচা থেকে ওই খাঁচায় দিয়ে দিই কিছু মাদি। এই মাশাআল্লাহ, এই যে আমাদের একটা উড়ানো মাদি। মাশাআল্লাহ, 10টা মাদি আলাদা করে দিই, 10টা মাদি আলাদা করে দিলেই হবে। মনে করেন 10টা মাদি মাকড়া মাদিটা ওটা দিয়ে দিই ওই খাঁচায়। মাশাআল্লাহ, যে আমাদের বাসায় এখন 2টা মাকড়া কবুতর আছে। এই যে একটা মাদি আর একটা বাচ্চা, সাপচিলা বাচ্চা, আপনারা তো দেখছেন অনেকেই। এই যে ও অনেকদিন ধরে ছিল চুইটাল, ওর 2টা বাচ্চাও আছে। মাশাআল্লাহ, মাদি কবুতর, ওদের জন্য আপনারা দোয়া করবেন সবাই। আমার সামনে খুবই শখ আছে কবুতরগুলো দিয়ে পাল্লা করা, ভালো রেজাল্ট করা। আপনাদের পাল্লার ভিডিও আমি দিব, আপনারা সবাই আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন। আমার বাঘা মাদিগুলো মাশাআল্লাহ। এই যে এক পিস মাদি, ওরও জোড়া ছিল ভিতরে, আপনারা দেখছেন, ওর বাচ্চা আছে। মাশাআল্লাহ, আমি আরও কিছু মাদি এখান থেকে ওইখানে আলাদা করে দেব, সমস্যা নেই। আপনারা দেখতে পারবেন নেক্সট ভিডিওতে, মনে করেন যে মাদিগুলো আছে ওই মাদিগুলো দেখতে পারবেন। আরেকটা বিষয়, রিসেন্ট যে তুফানটা শেষ হইলো, সেই তুফানের একটা ক্লিপ আমি আপনাদের জন্য রেখে দিছি। আমি ছাদে আসার পরে দেখি আমার যে এই খাঁচাটা আছে, এই খাঁচাটা মনে করেন তুফান, প্রচুর পরিমাণের তুফান ছিল। আপনারা সবাই জানেন, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আপনারা সবার জন্য দোয়া করবেন, সবাই যাতে সহি সালামত থাকে। আর আমাদের যে এই খাঁচার বিষয়টা, খাঁচাটা তুফানে হেইলা মনে করেন খাঁচাটা পড়ে গেছিলো, যে বাচ্চাগুলো ছিল খাঁচায়, মনে করেন আলহামদুলিল্লাহ কোনো ক্ষতি হয় নাই আমাদের, কিন্তু মনে করেন আমাদের কবুতরগুলো সুস্থ আছে। আপনারা সকলেই যারা ছাদে কবুতর পালেন, তারা এখনকার তুফানের দিনে, এখন তুফানের মাত্রা জানেন আপনারা প্রচুর পরিমাণে হয়। আপনারা মনে করেন আপনাদের সকল খাঁচা খুবই সুন্দরভাবে বেঁধে রাখবেন, যেইভাবে পারেন আপনাদের খাঁচাগুলো সেইভাবে মনে করেন
ই করে রাখবেন, বেঁধে টেঁধে মানে যেইভাবে সাপোর্ট দেওয়া দরকার সেইভাবে রাখবেন খাঁচাগুলো, যাতে করে আপনাদের মনে করেন তুফানে কোনো প্রকার ক্ষয়ক্ষতি না হয়। আমি সেই ক্লিপটা তো এই ভিডিওতে দিয়েই দিব। আপনারা সকলে মনে করেন আমাদের কবুতরগুলোর জন্য দোয়া করবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পিজন হাউসের সাথে থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।